নমস্কার, বাসন্তী কিচেন অ্যান্ড ভিলেজ ফুড থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি বানাতে চলেছি একটা ঠান্ডা পানীয় রেসিপি। এই অতিরিক্ত গরমে আপনাদের শরীর মন জুড়িয়ে যাওয়ার মতো রেসিপি। তো আপনারা ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি কি বানাতে চলেছি। তো ড্রাগনের রেসিপি বানাতে চলেছি। তো ড্রাগন মিল্ক শেক বানাতে চলেছি, আর সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনারা লক্ষ্য করুন। আর গাছে কত সুন্দর ফল হয়েছে দেখুন, ফল ফুল একদম গাছের মধ্যে ভর্তি। ওখান থেকেই একটা ড্রাগন পেড়ে নিয়ে চলে এসেছি। দেখুন আমি এখানে একটা ড্রাগনই ব্যবহার করেছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। তো এই ড্রাগনটাকে আমি এরপর ওপর থেকে কেটে নেব সুন্দরভাবে। তার জন্য এখানে নিয়ে নিয়েছি কাটার জন্য একটা চপার নিয়ে নিয়েছি, আর নিচ্ছি ছুরি। আপনারা চাইলে বটির সাহায্যেও কেটে নিতে পারেন। তো ড্রাগনটাকে দেখুন আমি মাঝখান থেকে কেটে নেব। দেখুন কত সুন্দর কালার। তো এটা দু রকমেরই ড্রাগন আছে আপনারা জানেন। তো আমি এখানে লাল ড্রাগনটাই ব্যবহার করেছি, তাহলে এর কালারটা খুবই সুন্দর লাগবে দেখতে। তো এরপর ওপরের খোসাটাকে থেকে আমি ড্রাগনটাকে বের করে নিচ্ছি। তো এই রকমভাবে আস্তে আস্তে বের করে নিতে হবে, নাহলে এটা তো একটা নরম জিনিস, তো এটা মাঝখান থেকে ভেঙে যেতে পারে। তো এই রকমভাবে আস্তে আস্তে করে আবারও আর একটা সাইড কেটে নেব আমি। দেখুন এর ছালটা কত মোটা। তো দুটো ড্রাগনকেই আমি বের করে নিয়েছি ছাল থেকে। তো এরপর আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। দেখুন তো এই রকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। তো এখানে ড্রাগন মিল্ক শেক বানাতে গেলে এই ড্রাগনটাকে লিকুইডে পরিণত করতে হবে। তার জন্য হয় মিক্সি করতে হবে, না হয় গ্রেটারে গ্রেট করে নিতে হবে। তো গ্রেটারে গ্রেট করলে সব থেকেই ভালো হয়, কারণ এর বীজটা একটুও গুঁড়ো হয়ে যাবে না, গোটা গোটা থাকবে। তাহলে ড্রাগন মিল্ক শেকটা বানালে দেখতে ভালো লাগবে। কিন্তু এখানে মিক্সি করলে এর বীজটা গোটা থাকে না, তার জন্য ততটা একটা দেখতে ভালো লাগে না। কিন্তু আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো করে নেবেন। তো দেখুন ড্রাগনটাকে ছোট ছোট করে কাটা হয়ে গেছে। যেহেতু আমি এখানে মিক্সি করব, তার জন্য এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন, চোখ ফেরানোই যাবে না। তো এখানে ড্রাগন মিল্ক শেক বানাতে গেলে যে যে উপকরণ লাগবে আমি সবগুলোই নিয়ে নিয়েছি। দেখুন এখানে নিয়েছি কলা, আর ড্রাগন তো নিয়েছি। তো আর নিয়ে নিচ্ছি খাজুর। তো আপনারা জানেন এরকম প্যাকেট সমেত পাওয়া যায়। তো সেই প্যাকেট সমেত খেজুর লাগবে না, এখানে 5 থেকে 6টা হলেই হবে। তো আপনারা সমস্ত ফল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে এটা কতটা হেলদি খাবার হবে, আর খেতেও খুবই দুর্দান্ত লাগে। তো এরপর আমি মিক্সি করে নেব। তার আগে কলা আর এই খাজুরটাকে আমি কেটে নেব। যেহেতু কলাটা আমি মিক্সি করব, তার জন্য কলাটাকে এইরকম ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব। তো দেখুন কলাগুলোকে এইরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো সবগুলো কলাই কাটা হয়ে গেছে ছোট ছোট করে। এরপর আমি মিক্সি করার জন্য একটা ব্লেন্ডার নিয়ে নেব। তো ব্লেন্ডারের মধ্যে আমি কলাগুলোকে দিয়ে দিচ্ছি। আর এখানে সবগুলো কলা একসঙ্গে ব্লেন্ড করা যাবে না, তার জন্য আমি অর্ধেক অর্ধেক করে ব্লেন্ড করে নেব। তো এরপর এই কলার মধ্যে আমি অল্প একটু দুধ দিয়ে দিচ্ছি, লিকুইড দুধ। এই দুধটাকে আমি আগে থেকে জাল করে রেখেছিলাম, তারপর এটাকে ঠান্ডা করে এর সঙ্গে ব্যবহার করছি। তো দেখুন দুধটা দেওয়া হয়ে গেছে। কলার মতো আমি
খেজুরটাকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর বীজগুলোকে আলাদা করে দিয়েছি। ওটাও আমি কলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তো এরপর ওপর থেকে ঢাকনা লাগিয়ে দেবো। তো দেখুন ঢাকনাটা লাগানো হয়ে গেছে। এরপর আমি মিক্সি করে নেব। কলা আর খেজুর মিক্সি করা হয়ে গেছে। এরপর একটা পাত্রের মধ্যে আমি রেখে দিচ্ছি। তো এই রকম সেমভাবে আমি ড্রাগনটাকেও মিক্সি করে নেব। তো দেখুন ড্রাগনগুলোকেও মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন ড্রাগনটা মিক্সি করা হয়ে গেছে আর কালারটা কত সুন্দর লাগছে। এরপর সবগুলো ফ্রুটকেই আমি একসঙ্গে মেশাবো। তার জন্য একটা বড় পাত্রের মধ্যে আমি সবগুলো ঢেলে দিয়েছি। আর আপনারা দেখতে পাচ্ছেন এই মিক্সার করার জন্যই এখানে বীজগুলো সম্পূর্ণ গোটা নেই, একদম ছোট ছোট টুকরো হয়ে গেছে। আপনারা চেষ্টা করবেন বীজটা গোটা থাকলে দেখতেও খুবই সুন্দর লাগে আর খেতে আরও দুর্দান্ত লাগে। তো এরপর আমি পরিমাণ মতো দিয়ে দিলাম চিনি। তো আপনারা মিষ্টি বুঝেই চিনিটা দেবেন, যেহেতু এখানে কলা দেওয়া আছে মিষ্টি একটু থাকবে। তারপর আপনারা মিষ্টিটা বুঝেই দেবেন। তো এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ। এখানে বিট লবণটা দিলে এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এখানে পরিমাণ মতোই আমি বিট লবণটা দিলাম। তো এরপর হ্যান্ড মিক্সি দিয়ে এই রকমভাবে আমি মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণকে। এখানে যেহেতু এখানে মিল্কশেক বলা হয়েছে তার জন্য মিল্কটা তো অবশ্যই ব্যবহার করতে হবে। আর এই মিল্কটাকে আমি আগে থেকেই জাল করে ঠান্ডা করে রেখেছিলাম, সেটাকে এর মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন মিল্কটা দেওয়ার ফলে কালারটা আরও কত সুন্দর লাগছে। তো এই রকম হ্যান্ড মিক্সি দিয়ে আবারও আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো এরপর আমি চামচের সাহায্যে ঠিক এই রকমভাবে ফেটে নিচ্ছি। তো এরপর আমি ডেকোরেশন করার জন্য একটা ট্রে নিয়ে নিয়েছি আর ট্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে গ্লাস। তো আমি এখানে 3 গ্লাসের মতোই বানাবো। তো এখানে গ্লাসটাকেও সংগ্রহ করে নিয়েছি। এরপর এই মিল্কশেকগুলোকে আমি গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো দেখতে যেমনই সুন্দর কিন্তু খেতে আরও দুর্দান্ত লাগে। গরমের সময় তো কোনো কথাই হবে না, এত সুন্দর লাগে। তো সবগুলো গ্লাসও আমি এই রকমভাবে ভরে নেব। তো এখানে স্বাদটা দ্বিগুণ করার জন্য আমি আরও কিছু ড্রাই ফ্রুট মেশাবো। যেমন এখানে আছে আমন্ড, বাদাম আর কিশমিশ আছে, কাজু আছে। তো সবগুলোকে আমি ওপর থেকে দিয়ে দেবো। তার আগে আমি দিয়ে দিচ্ছি বরফের টুকরো। এখানে অবশ্যই বরফের টুকরো ব্যবহার করতে হবে। আগে থেকে আমি বরফ জমিয়ে রেখেছিলাম, সেই বরফের টুকরোগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে ড্রাই ফ্রুট। আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট এখানে ব্যবহার করতে পারেন। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। ড্রাগন বাড়িতে এলে আপনারা ঠিক এই রকমভাবে বানিয়ে নেবেন, খেতে খুবই দুর্দান্ত লাগে। যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ লেগে থাকে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও কোনো এক নতুন রেসিপি নিয়ে। নমস্কার।